শারদীয়া দুর্গোৎসবে পূজা কমিটিকে সহযোগিতা সমাজসেবী চিকিৎসক ডক্টর অমিত কালওয়ারের। শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে জেলার বিভিন্ন পূজা কমিটিকে সহযোগিতা প্রদান করলেন বিশিষ্ট সমাজসেবী ও চিকিৎসক ডক্টর অমিত কালওয়ার। শনিবার শিলচরে মেহেরপুরে তাঁর কার্যালয়ে জেলার নানা পূজা কমিটির কর্মকর্তারা উপস্থিত হয়ে সহায়তা গ্রহণ করেন। এদিন তিনি বিভিন্ন পূজা কমিটিকে সহযোগিতা করার পাশাপাশি বিশিষ্ট জনদের সংবর্ধনা প্রদান করে সম্মানিত করেন। সংবাদ মাধ্যমকে ডক্টর কালওয়ার জানান, একজন চিকিৎসক হিসেবে গরিব ও অসহায় মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি সমাজের উন্নয়নে তিনি বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। জেলার পিছিয়ে পড়া গ্রামগুলিতে স্বাস্থ্য শিবির আয়োজন থেকে শুরু করে নানা সংগঠনের সঙ্গে যুক্ত থেকে উন্নয়নের কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি। শুধু স্বাস্থ্য ও সমাজ সেবা নয়, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজনে ও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন ডক্টর কালওয়ার। এবারের শারদোৎসব উপলক্ষে 3 দিন ব্যাপী মেহেরপুরে ধর্মীয় আচার অনুষ্ঠান, গুণীজন সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরণের আয়োজন থাকবে বলেও তিনি জানান। ডক্টর কালওয়ার আশা প্রকাশ করেন, দেবী দুর্গার আশীর্বাদে বরাক উপত্যকা সুখ সমৃদ্ধ শান্তিতে ভরে উঠুক। তার সেবামূলক কর্মকাণ্ডকে আরো এগিয়ে নিয়ে যেতে সকলের সহযোগিতা কামনা করেছেন। আমাদের অ্যাকচুয়ালি দুর্গাপূজা আমাদের বাসাতে এটা প্রায় 15 বছর, কিন্তু আমরা আগে দুধপাতিল মধুরাঘাটে ছিলাম। ওখানে আমাদের 4-5 বছর পূজা হয়েছে। তারপর এখানে আসার পর আমরা পূজাটা শুরু করেছি, কিন্তু মধ্যে আমার নতুন ঘরে যখন কাজ শুরু হলো তখন মধ্যে 2 বছর বন্ধ ছিল। ইভেন কি কোভিডের সময় আমরা দুর্গাপূজা করেছি, আর এবং এটা নিয়ে আমরা প্রায় 15 বছর হয়ে গেল আমাদের পূজা। অ্যাকচুয়ালি আমাদের পরিবারের একটা খুবই বড় উৎসব। এটা আমরা খুবই মন দিয়ে এটা পালন করি। আর এটার বেশি আমার বাচ্চারা যারা আছে, আমার মিসেস আছে, মা আছেন, ওরা বেশি উদ্যোগ নেন এটাতে। আমি তো জাস্ট খালি আমার তো প্রফেশন নিয়ে বিজি থাকি, কিন্তু ওরাই মেইন চেষ্টা নিয়ে এই পূজাটাকে ঘরে আয়োজন করে, এবং সব আত্মীয় স্বজনরা আসেন, সব বন্ধু বান্ধবরা আসেন, আমার যারা কলিগরা আছেন ওরা আসেন, আমার যারা সামাজিকভাবে যারা আমাদের সাথে জড়িত আছেন ওরা আসেন, এবং আমরা খুবই আনন্দ সহিত এই উৎসবটা পালন করি। এবং আমাদের এর জন্য হয়তো মায়ের কৃপা আছে আমাদের উপরে, যে আমরা কিছু একটা সমাজের জন্য করতে পারছি। পূজা উপলক্ষে আমাদের এখানে ষষ্ঠী দিন বেলষষ্ঠীর পূজা থেকে শুরু করে দশমী পর্যন্ত প্রত্যেক দিনই আমাদের গরিব দুঃখীদের জন্য আমরা খাওয়ার আয়োজন করেছি, সকাল বিকাল দুবেলাতেই। সাথে আমাদের যারা আত্মীয় স্বজন আছেন বা যারা পাড়া প্রতিবেশী আছেন, বন্ধু বান্ধবরা যারা আছেন, যে সামাজিকভাবে জড়িত যারা আছেন, সবাইকে আমরা নিমন্ত্রণ জানিয়েছি। এবং গরিব দুঃখীদের জন্য আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করছি কিছু এটা করার। তো আমরা বিভিন্ন প্যান্ডেল থেকে, বরাকভ্যালির বিভিন্ন প্যান্ডেল থেকে যারা আমাকে চিনে ওরা সবাই এসেছিল। এসে হয়তো ওদের প্যান্ডেলে যে পূজা হবে ওটার জন্য আমি একটু কন্ট্রিবিউট করেছি। সাথে আমরা একটা শাড়ি, সাথে মাকে দেওয়ার জন্য, দুর্গা মাকে দেওয়ার জন্য শাখা এবং যা যা অলংকার লাগে ওটা দিয়েছি। একটা ব্যানার আমি আমার তরফ থেকে শারদীয় শুভেচ্ছার দিয়েছি, 2-3টা ব্যানার দিয়েছি। আর সবাইকে আমার তরফ থেকে আমি সম্মান জানানোর চেষ্টা করেছি, সব কমিটি মেম্বারদেরকে। वो तो प्रोफेशन उनके लिए बहुत ज़्यादा ज़रूरी है। मेरा भी सेम प्रोफेशन ही है, मैं भी, लेकिन मेरा जो सब्जेक्ट है वो इतना बिज़ी वाला नहीं है। पैरा क्लिनिकल मैंने सब क्लिनिकल है, तो उतना ज़्यादा मैं बिज़ी नहीं रहती हूँ। मैं पैथोलॉजिस्ट हूँ, तो वो तो ज़्यादा टाइम नहीं दे पाते हैं घर पे। पूजा का प्रिपरेशन में तो मैं ही और माँ हम लोग मिलके इनिशिएटिव लेते हैं, पूजा करते हैं, पूजा का ये करते हैं। तो वो जितना हो सके उतना कंट्रीब्यूट करते हैं। पूजा के टाइम पे प्रेजेंट रहते, वही बहुत है हम लोगों के लिए। बाकी तो उनका प्रोफेशन जो मेन है लोगों का सेवा करना, वही करें, वही भगवान का सेवा है, अपने जो लोगों को सेवा करना। बाकी तो मेरा एक विश्वास है कि पता नहीं दुर्गा माँ है या कौन भगवान है या क्या है, नहीं मैं नहीं जानती। मैं नवरात्र भी करती हूँ। मैं सोचती हूँ कि कोई तो एक सुपर पावर है जो जिसको मैं बहुत मानती हूँ, और मन से पुकारने से ना वो बात सुनते हैं और वो इच्छा पूरा होता है। ये मैंने बहुत बार फल पाया है। इसीलिए मैं पूरा भक्ति से पूजा करती हूँ। जो भी पूजा करती हूँ ये मान के करती हूँ कि कोई एक सुपर पावर है। वो कौन भगवान है, क्या है, माँ है, कौन भगवान है नहीं जानती, लेकिन कोई तो एक है सुपर पावर जो हम लोगों को देख रहे हैं, हमारे इच्छाओं को सुनते हैं और उसको पूरा करने का हमें आशीर्वाद देते हैं कि हम सबका सेवा कर सकें। बस वही है, उसी इच्छा से, उसी खुशी से, उसी भक्ति से हम लोग पूजा करते हैं।
Meghalaya, the abode of clouds. Known for Cherrapunji's rains, Mawlynnong's cleanest village, and the breathtaking living root bridges. A land where music flows through every street and nature embraces culture. But beyond its beauty, Meghalaya is also part of a larger journey, the Northeast Integration Rally. This rally isn't about speed, it's about discipline, adventure, and showcasing Northeast India's roads, culture, tourism, and unity. From Shillong to Cherrapunji, the rally explores Meghalaya's wonders while also spreading messages on road safety, climate change, and cultural exchange. So when you think of Meghalaya, think beyond clouds. Think of a state that's part of a movement connecting the entire Northeast. From Kaziranga's wild heart, where rhinos roam free, to the open roads where adventure begins, to Shillong's pristine landscapes, where clouds kiss the mountains and people come together to celebrate unity. The Northeast Integration Rally is more than a drive. It's a campaign of culture, climate action, and connection. Discover the natural wonders of Northeast India, one stop at a time.